বিসমিল্লাহির রহমানির রহিম। তো শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা, আমরা মূলত ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আগাইছিলাম। হ্যাঁ, আমরা মূলত হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখব, এরকম একটা বিষয় নিয়ে আসছিলাম। তো ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে অনেকগুলা ব্যাপার আছে। ওয়েব ডেভেলপমেন্ট এখন আমরা মূলত ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে শুরু করছি, বা এটা আমাদের প্ল্যান হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শেখা এবং ওয়েব ডেভেলপার হওয়া। তো এখানে ডেভেলপমেন্ট বা ওয়েব বিষয়গুলোর মধ্যে এখানে অনেকগুলা টার্ম আছে, ওয়ার্ড আছে, অনেকগুলা জিনিস আছে, অনেকগুলা বিষয় আছে। আমরা অলরেডি হয়তো বা অনেক কিছু শুনছি। তো এখানে বড় জোরে কয়েকটা ব্যাপার হচ্ছে, ওয়েব ডিজাইন একটা জিনিস আছে, দেন হচ্ছে ওয়েব ডিজাইন আছে, তারপরে হচ্ছে আচ্ছা এইটা ওয়েব ডিজাইন, ইউআই তারপর হচ্ছে এক্সাইজ কোনটা মামা? হ্যাঁ। ইউআই এক্সাইজ একটা আছে, আচ্ছা, এটা কি ইউআই ডিজাইনের ইউএক্স অন্তর্ভুক্ত এটা নাকি? এটা মূলত মানে ওয়েব রিলেটেড, বাট এটা হচ্ছে ডিজাইন। হ্যাঁ, মানে গ্রাফিক ডিজাইনের মতো আর কি, পরে আর কি, বা গ্রাফিক ডিজাইনের মতো বলা যায়। মানে এটা হচ্ছে, এটার জন্য কোনো কোডিং নলেজ লাগে না, বাট হচ্ছে ডিজাইন নলেজ লাগে। হ্যাঁ, যেটা হচ্ছে মানে আচ্ছা গ্রাফিক ডিজাইনের একটা পার্ট বলা যায় ওয়েব ডিজাইন, ওয়েব আচ্ছা আচ্ছা। ডেভেলপমেন্ট। তো ওয়েব ডেভেলপমেন্ট, আচ্ছা ওয়েব ডিজাইন গেল, দেন ওয়েব ডেভেলপমেন্ট। তো ওয়েব ডিজাইনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আবার অনেকগুলো বিষয় আছে, যেমন হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট। হ্যাঁ, অ্যাপ ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে আচ্ছা ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে। অ্যাপ ডেভেলপমেন্ট আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, তারপরে হচ্ছে আবার ডেস্কটপ ওয়েব ডেভেলপার বা ডেস্কটপ ডেভেলপার। হ্যাঁ, ডেভেলপমেন্ট একটা ব্যাপার আছে ডেস্কটপের জন্য। আচ্ছা, একটা আছে যে শুধু মোবাইলের জন্য। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট। আচ্ছা, এটা কি হলো? তাহলে এখানে মূলত অনেকগুলো ব্যাপার। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট একটা জিনিস আছে, দেন হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট একটা ব্যাপার আছে। ওয়েব ডেভেলপমেন্টের মানে ওয়েব ডেভেলপমেন্টের একটা ব্যাপার, অ্যাপ ডেভেলপমেন্ট একটা জিনিস, আর একটা হচ্ছে ডেস্কটপ ডেস্কটপ ডেভেলপমেন্টই মেবি বলে, আমার অ্যাকচুয়ালি মনে নেই এটা। তো ওয়েবের ব্যাপারটা হচ্ছে কি, ওয়েব মানে ব্রাউজার আমি কল্পনা করতে পারি। যেমন আমি যদি এখানে আসি, আমাদের একটা প্রোডাক্ট, আমাদের কোম্পানির একটা প্রোডাক্ট বৈশোদাই.com। হ্যাঁ, একটা বইয়ের সাইট। তো এই যেমন এইটা হচ্ছে একটা ওয়েব প্রোডাক্ট। হ্যাঁ, এটা আমি যেমন এই ব্রাউজারে বৈশোদাই.com লিখে সার্চ দিয়ে এটা পাইলাম। এরকম আমি যদি মোবাইলের স্ক্রিনে, মোবাইলে যদি আমি আমার ক্রোম ব্রাউজার অথবা অন্য কোনো ব্রাউজারে গিয়ে আমি বৈশোদাই.com লিখি, তখন আমার কাছে এরকম একটা লেআউট আসবে, এরকম একটা লেআউট আসবে, এরকম একটা স্ক্রিন আসবে। দেখা যাচ্ছে আমি এই স্ক্রিনেও, আমার মোবাইল স্ক্রিনেও আমি বৈশোদয়ের মানে আমার যে এই সাইটটা আছে, এই সাইটে যা যা আছে এই জিনিসগুলো আমি মোবাইল থেকেও অ্যাক্সেস নিতে পারবো, এবং হচ্ছে এটা মেনটেন করতে পারবো। বা এখানে অ্যাক্টিভিটি, ওদের ব্যানার এরকম কেন? আচ্ছা, এখানে বাট মোবাইলের জন্য কিন্তু আমার ডিজাইনটা ডিফারেন্ট। হ্যাঁ, মোবাইলের জন্য কিন্তু ডিজাইনটা চেঞ্জ আছে। ডেস্কটপের জন্য যেরকম, মোবাইলের জন্য কিন্তু এরকম না। মোবাইলের মধ্যে তফাৎ আছে, ডেস্কটপের ক্ষেত্রে একরকম, মোবাইলের জন্য আরেক রকম। আর একটু বিস্তারিত যদি আমি যাই, যে আমি যদি এটাতে ঢুকে একটা বইয়ে যাই, আর এইখানে যদি একটা বইয়ে যাই, তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ, এটা এইভাবে দেখাচ্ছে, আর এটা কিভাবে দেখাচ্ছে, এটা এইভাবে দেখাচ্ছে। তো এইটা হচ্ছে ওয়েব, ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন এমন একটা জিনিস যেটা হচ্ছে ওয়েবে মানে ওয়েব, কোনো একটা ব্রাউজারে চলে। হ্যাঁ, আর আমরা সাধারণত যেমন এই যে আমি ওবিএস একটা অ্যাপস, হ্যাঁ,
এটা ডেস্কটপের জন্য। আমার এই যে এখানে কি বলে টেলিগ্রাম একটা অ্যাপস আছে, বা আমার এখানে আমাদের সবার পরিচিত যে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ, এই যে ওয়ার্ড ফাইল, এই ওয়ার্ড এটা হচ্ছে আমার একটা অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, মানে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, সরি ডেস্কটপ অ্যাপ্লিকেশন। তো এইটা হচ্ছে ডেস্কটপ ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। আর মোবাইলের ক্ষেত্রে আমরা তো জানি মোবাইলে আমরা যে ইয়াগুলো ইউজ করি, হ্যাঁ, অ্যাপগুলো, মোবাইলের যে অ্যাপসগুলো ইউজ করি এগুলো হচ্ছে মোবাইল ডেভেলপমেন্টে পড়ে। তো ওয়েব ডেভেলপমেন্ট যেটা হচ্ছে আসলে মোবাইলেরও কাজ করে, এবং হচ্ছে এটা হচ্ছে ডেস্কটপ ল্যাপটপ সব জায়গায় দিয়ে ব্রাউজারের থ্রুতে ইউজ করতে হয়, এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আর অ্যাপ ডেভেলপমেন্ট হচ্ছে যেমন বৈশদায়ী নামে একটা অ্যাপ আছে, আমি যদি অ্যাপটা ইনস্টল করে দেন ইউজ করি তাহলে এটা হচ্ছে অ্যাপ ডেভেলপ, মানে এটা হচ্ছে অ্যাপের কাজ। অ্যাপ নামায় ইউজ করলাম তাহলে এটা হচ্ছে মূলত অ্যাপ ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। অর্থাৎ আমি একটা অ্যাপ বানাইলাম, দেন এটা হচ্ছে আমি অ্যাপ স্টোরে আর গুগল প্লে স্টোরে আপলোড করলাম, ওইখান থেকে ইউজাররা হচ্ছে ডাউনলোড করে ইউজ করতেছে। এই বিষয়টা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের মধ্যে। ডেভেলপমেন্ট বানান ভুল করছি, যাই হোক। দেন হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন যারা বানায় ওরা হচ্ছে ডেস্কটপ ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। তো আমরা ডেভেলপমেন্ট বলি আর হচ্ছে ডিজাইনের পার্টটাই বলি। আমাদের এইখানে মূলত ডিজাইনের ওয়েবের ক্ষেত্রে, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে মূল জিনিসটা যেটা আসে সেটা হচ্ছে কিছু স্টাইলিং ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেমন এসটিএমএল হচ্ছে মূলত একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, HTML সম্পর্কে আমরা জানি। HTML মূলত একটা, এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আচ্ছা, HTML এটার ফুল মিনিং হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা HTML এর ফুল মিনিং কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML হচ্ছে একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে এটা হচ্ছে জাস্ট একটা মার্কআপ, হ্যাঁ, একটা মার্কআপ, একটা স্ট্রাকচার, মানে একটা স্ট্রাকচার বিল্ড করে আর কি। HTML এর কাজ হচ্ছে এটা। দেন হচ্ছে সিএসএস এর কাজ কি? সিএসএস হচ্ছে একটা মানে মানে একটা স্টাইলিং ল্যাঙ্গুয়েজ বলা যায় না, বাট ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি। মানে এটা হচ্ছে জাস্ট স্টাইল করার জন্য, হ্যাঁ। সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট, এটা হচ্ছে ক্যাসকেডিং, ক্যাসকেডিং বানান ভুল হইতে পারে, স্টাইল শিট। সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট। তো আমি হচ্ছে এটাকে হচ্ছে ডুপ্লিকেট কিভাবে করে ভুলে গেছি। কন্ট্রোল ধরে টান দিয়ে রাখতে পারবো। আচ্ছা, যাই হোক, এটা আসলে অনেকদিন ধরে ইউজ না করাতে ভুলে গেছি অনেক কিছু। তো সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, হ্যাঁ। দেন হচ্ছে আমাদের যে জিনিসটা শিখতে হয় বা আমরা যেটা শিখি সেটা হচ্ছে HTML CSS এর পরে আমরা মূলত এই CSS এর একটা ফ্রেমওয়ার্ক বা ফ্রেমওয়ার্ক চুজ করি, হ্যাঁ। তো CSS এর ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে দেখা গেছে সবচেয়ে বেশি অনেক বেশি পপুলার একটা, বর্তমান সময়ে বেশি পপুলার হচ্ছে কি ব্যাপার, আচ্ছা, আমরা হচ্ছে এখানে CSS ফ্রেমওয়ার্কে আসি, হ্যাঁ। এইখানে মূলত প্রবলেমেটিক CSS ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কের কাজটা কি? ফ্রেমওয়ার্কের কাজটা হচ্ছে মানে কিছু জিনিস হচ্ছে ইজি করা, হ্যাঁ।
ফ্রেমওয়ার্ক মূলত কিছু কাজ আমাদের জন্য ইজি করে, সহজ করে, যে জিনিসগুলো হচ্ছে আসলে কোর সিএসএস দিয়ে করতে অনেক টাইম লাগার কথা, এই জিনিসগুলা সহজ করে দেয় হচ্ছে ফ্রেমওয়ার্ক। তো সিএসএস এর মধ্যে পপুলার সিএসএস ফ্রেমওয়ার্ক হচ্ছে টেইলউইন্ড সিএসএস এবং বুটস্ট্র্যাপ। টেইলউইন্ড সিএসএস এবং হচ্ছে বুটস্ট্র্যাপ। তো বুটস্ট্র্যাপটা আগে খুবই পপুলার ছিল, হ্যাঁ। এখন হচ্ছে অনেক বেশি পপুলার হচ্ছে, বুটস্ট্র্যাপের চাইতেও বেশি পপুলার বর্তমানে বলতে গেলে অনেক ক্ষেত্রে অনেক জায়গায়, সেটা হচ্ছে টেইলউইন্ড সিএসএস। তো এই দুইটা জিনিস, টেইলউইন্ড আর বুটস্ট্র্যাপ, দুইটার অ্যাপ্রোচ হচ্ছে ডিফারেন্ট। আমি যদি এখানে বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ 5 চলতেছে এখন। এই বুটস্ট্র্যাপের মানে বিষয়টা কি, বুটস্ট্র্যাপে আমি যদি এখানে এক্সাম্পলসে যাই, তো এখানে দেখব যে এই যে ওরা যেটা করে, ওরা হচ্ছে অনেকগুলা ডিজাইন, হ্যাঁ, বিল্ডিং, অনেক ডিজাইন আছে, হ্যাঁ, ওদের কাছে। যেমন হচ্ছে আমি যদি বাটনসে যাই, ও সরি, এটা হচ্ছে ব্যাজ। আমি হচ্ছে এই যে ব্যাজে আসলাম, আমি আর একটু ইয়াতে দেখাই। যেমন হচ্ছে এটা কি ফিচার্স। তো এই যে ফিচার্সের ক্ষেত্রে যেটা হইলো, আমি জাস্ট এটা একটা ফিচার, হ্যাঁ, এটা একটা ফিচার, এটা একটা ফিচার, দেন এই যে এটাও একটা ফিচার। এখন এটার আমি জাস্ট হচ্ছে আমাকে কিছু কোড দিয়ে দিবে, আমি জাস্ট কোডগুলো বসাইলে, যেমন আমি যদি আমাকে সিএসএস কি করবে, বুটস্ট্র্যাপ এই ডিজাইনের কোডটা দিয়ে দিবে। আমি এই কোডটা নিয়ে জাস্ট আমার এই কন্টেন্টটা চেঞ্জ করব, আমি টাইটেলটা চেঞ্জ করব, আমার ইমেজটা চেঞ্জ করব, এই টাইটেল চেঞ্জ করব, এখানে লেখাগুলো চেঞ্জ করব। আমার এটা মন না চাইলে আমি এটা রাখবো না, ঠিক আছে, এটা আমি বাদ দিয়ে দিব। এখানে নতুন করে আরেকটা টেক্সট অ্যাড করব, এটা আমি অ্যাড করব। তো আমি যদি শুধু সিএসএস দিয়ে, আমরা যদি সিএসএস দিয়ে এটা করতে যাই, তাহলে কিন্তু এই ডিজাইনটা মোটামুটি ভালো একটা সময় নেবে। তো এই সময় বাঁচানোর জন্য এবং সহজ করার জন্য আসে মূলত ফ্রেমওয়ার্ক। তো ফ্রেমওয়ার্কগুলো আমাদের কাজকে মূলত সহজ করে, হ্যাঁ। এই জিনিসগুলা, এই পুরো সেকশনটা এটা আমার করতে আধা ঘন্টা লাগতে পারে, বাট ফ্রেমওয়ার্ক দিয়ে আমি জাস্ট 1 মিনিটের মধ্যে এখান থেকে জাস্ট কোডটা কপি করব আর নিয়ে বসাই দিব, শেষ। আমার 1 মিনিটের মধ্যে কপি শেষ। আর কন্টেন্টগুলো আপডেট করার জন্য 5 মিনিট, দেন 5-7 মিনিটের মধ্যে আমার হচ্ছে পুরো সেকশনটা রেডি। তো এইগুলো হচ্ছে মূলত মানে ইয়ার কাজ, কি বলে, লাইব্রেরির কাজ। এটা ডার্ক মোড হয়ে আছে, আমি লাইট মোড করি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন কাস্টম কম্পোনেন্টস, এখানে গেলে এই পুরো কম্পোনেন্টসটা এই পেজের মধ্যে যা আছে সব কিছুর কোড ওরা দিয়ে দিবে, আমি জাস্ট হচ্ছে কি করব, আমি জাস্ট হচ্ছে এগুলো ইউজ করব। তো এটার আমি এক্সাম্পলসে চলে আসছি। আমি যদি ডকুমেন্টসে যাই তাহলে বিষয়টা আরও ভালো বুঝবো। এখানে হচ্ছে টেবল বা সিলেকশন, এই যে আমি এই পুরো মানে টেবিলটার জন্য আমাকে এখানে এখানে ওরা কিছু ক্লাস বইলা দেয় যে তুমি হচ্ছে তুমি এই ক্লাস ট্রিপড কলামস নিবা, তাহলে এইরকম ট্রিপড মানে এই টাইপের স্টাইল পাইবা। তুমি হচ্ছে এই যে টেবিল ডার্ক যদি ইউজ করো তাহলে তোমার এই টেবিলটা ডার্ক কালার হয়ে যাবে, এবং যদি স্ট্রিপড ইউজ করো তাহলে হচ্ছে যেটা হবে ওই যে একটাতে ডার্ক আর একটা হচ্ছে একটু গ্রে বা হালকা ডার্ক, এই টাইপের জিনিসগুলো, হ্যাঁ। ওরা কিছু ক্লাস দিয়ে দেয়। এই ক্লাসের উপরে যেমন আছে এই অ্যাক্টিভ ক্লাস ইউজ করলে যেটা হবে, যেই ক্লাসটা অ্যাক্টিভ হবে, যেমন এই টেবল অ্যাক্টিভ, তাইলে কি হলো, অ্যাক্টিভটার একটা আলাদা স্টাইল হবে। আমি চাইলে ওই কালারটা আবার চেঞ্জ করতে পারি, আমি আমার মন মতো ইয়া করতে পারি। যেমন ফর্মস, হ্যাঁ, ফর্মসে আমি যদি আসি, তাহলে এই কোডটা আমি জাস্ট এই কোডটা নিয়ে বসাই দিব, তাইলে আমার এইটা হয়ে যাবে ইমেল, পাসওয়ার্ড, হ্যাঁ, সাবমিট, এবং হচ্ছে এই যে চেকমি, এই জিনিসগুলো অটো হয়ে যাবে, বসে যাবে। আমি জাস্ট হচ্ছে কি করব, এখানে ক্লিক করে কোডটা কপি করব, আর তাইলে আমি জাস্ট এইরকম একটা জিনিস পেয়ে যাব। এটা হচ্ছে ফ্রেমওয়ার্কের কাজ, হ্যাঁ। ফ্রেমওয়ার্ক যেটা করে কাজগুলোকে ইজি করে। তো HTML, টেলউইন সিএসএস অর বুটস্ট্র্যাপ, এই জিনিসগুলো হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক। দেন হচ্ছে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাব। তো ফ্রন্ট এন্ডের জন্য জাভাস্ক্রিপ্ট মাস্ট। জাভাস্ক্রিপ্টের কাজটা কি, ইন্টারঅ্যাক্টিভিটি করা, হ্যাঁ, ইন্টারাকশন করা। আমি একটা সাইটে যখন যাচ্ছি, আমি একটা সাইডে জাস্ট আমার ডিজাইনটার জন্য হচ্ছে, এটা আমরা শুরুতে আলোচনা করছিলাম, যেমন এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ। এই ওয়েবসাইটটা হচ্ছে HTML এবং CSS দিয়ে ডিজাইন করা, বাট আমি এখানে এই যে কপি তে ক্লিক করলাম, এখানে লেখাটা চেঞ্জ হইলো, আইকনটা চেঞ্জ হইলো, হ্যাঁ,
এবং আমার এই ইয়াটা কপি হয়ে গেল। হ্যাঁ, আমি যদি এখানে যাই, আমি যদি এখানে কোডপেন ওপেন করি, codepen.io, কোডপেন নামে একটা জিনিস আছে, এখানে গিয়ে কোড করা যায়। হ্যাঁ, এখানে যদি আমি পেস্ট করি তাহলে এই যে আমার কোডটা কিন্তু পেস্ট হয়ে গেছে। তো আমি এই যে এটার স্টাইলটা আমি বুটস্ট্র্যাপের জিনিসগুলো ইনস্টল করলে তাহলে পুরো ডিজাইনটা সহ পাওয়া যাবে। তো এখানে যে এবং এই যে কোডপেনের যে ব্যাপারটা, এই যে আমি এখানে কিছু লিখলে এখানে এখানে আমি দেখতে পারবো। হ্যাঁ, এই যে এখানে চলে আসছে, এই যে একটা জিনিস ওরা বানাইছে, এই ব্যাপারটাও আসলে প্রোগ্রামিং। আমি এটা বাদ দেই। তো এখন এবং আমি এখানে যদি ক্লিক করি তাহলে পুরো পেজটা হচ্ছে রিলোড নেবে। এই যে পুরো পেজটা রিলোড নিল এবং হচ্ছে আহ, তারপরে আরো অনেকগুলা ব্যাপার আছে। হ্যাঁ, যেমন হচ্ছে কিভাবে বোঝাই, ইন্টারেক্টিভিটির ব্যাপারটার ক্ষেত্রে যেমন এই যে আমি এখানে ডার্ক মোড করলাম, এটা ডার্ক মোড হইলো। হ্যাঁ, দেন হচ্ছে এই যে অটো করলাম, তাইলে হচ্ছে এই অটোমেটিক মানে আমার ইয়ার সাথে অটোমেটিক হবে। হ্যাঁ, আমার হচ্ছে আমার যদি আমার কম্পিউটার যদি লাইট মোডে থাকে তাহলে লাইট হবে, ডার্ক হলে ডার্ক। এবং এখানে ভার্সন, আমি যদি ভার্সন বলি যে 4.6, তাহলে এই পুরো কন্টেন্ট যে আপডেট হয়ে, হ্যাঁ, ওই যে 4.6 এর ভার্সনে চলে গেছে, কিন্তু এই লেআউট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে বিষয়গুলা, এই ব্যাপারগুলো হচ্ছে এই এইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। এই পুরো বিষয়টা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ 5.1। এখন আমি যদি লেটেস্ট দেই, আচ্ছা এটা অলরেডি লেটেস্টেই মেবি আছে, ইউআইটা মেবি চেঞ্জ হবে। এই যে ইউআইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম লেটেস্টটাতে আসাতে। তো এই যে কন্টেন্ট চেঞ্জ হয়ে যাইতেছে, হ্যাঁ, এই বিষয়গুলা ডিপেন্ড করে আসলে ফাংশনালিটির উপরে। এই ব্যাপারগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট মেনটেন করে। তো মূলত জাভাস্ক্রিপ্টের একদম ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে একদম বেসিক কাজটা হচ্ছে ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভিটি করা। ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভিটি করা, আমি কোনো একটা বাটনে ক্লিক করব, কোনো একটা ফাংশন ঘটাবো, কোনো একটা কাজ করাবো, এই জিনিসটার জন্য হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি, টিভিটি, ইন্টারঅ্যাক্টিভ, সরি, আরে ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভিটি করার জন্য হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টের এইখানে আমরা মূলত মূল জিনিস যেটা, সেটা হচ্ছে ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। এই ডম নিয়ে কাজ করি। ডমের সাহায্যে জাভাস্ক্রিপ্টের কিছু ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্টের কিছু বিষয়গুলো দিয়ে আমরা মূলত ওয়েবসাইটে বিভিন্ন চেঞ্জেস নিয়ে আসি। হ্যাঁ, তো এই বিষয়গুলো মূলত হচ্ছে মানে এখানে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের এই ডম রিলেটেড কাজ কারবারগুলোই করা হয়। হ্যাঁ, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। তো ডিজাইন মূলত ডিজাইনের পার্টটা মূলত এটা এটা মূলত হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস এর সাথে কানেক্টেড। এই ওয়েব ডিজাইন মূলত এইচটিএমএল, দেন হচ্ছে সিএসএস, দেন হচ্ছে এই যে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, ডম রিলেটেড জাভাস্ক্রিপ্ট, এই জিনিসগুলোর সাথে কানেক্টেড হচ্ছে ওয়েবসাইটগুলো, ওয়েব ডিজাইনটা। হ্যাঁ, সরি, এটা আমি হচ্ছে এখানে নিয়ে আসি, এখানে আবার একটু বলি। আমি যদি বলি ওয়েব ডিজাইন, তো ওয়েব ডিজাইনের ক্ষেত্রে মূলত মূল ফ্যাক্টটা হচ্ছে এইখানে যে জিনিসটা মূল সেটা হচ্ছে এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট এন্ড জেএস। এবং জেএস কিন্তু জেএস এর মানে সব না, জেএস এর জাস্ট হচ্ছে ডিজাইন রিলেটেড যা আছে এগুলা। তো এই বিষয়গুলো হচ্ছে আচ্ছা, ওয়েব ডিজাইন, দেন হচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসতেছে। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে। আচ্ছা, আপনারা আছেন তো? আছে আছে মামা আছে। আচ্ছা, আওয়াজ টাওয়াজ দিয়েন
ঠিক আছে, আছে আওয়াজ দিও। দেখো আচ্ছা, তো। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি ওয়েব ডেভেলপমেন্টকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের সাথে যায়, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, দেন হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে কি বলে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা ব্যাপার যদি বলি সেটা হচ্ছে মূলত ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড front end web development দেন হচ্ছে ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। এখন ফুল স্ট্যাক বিষয়টা কি? ফুল স্ট্যাক হচ্ছে এখানে ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড। হ্যাঁ, ফ্রন্ট এন্ড থাকবে প্লাস হচ্ছে ব্যাক এন্ড থাকবে। এখন মোটা দাগের তো জিনিসগুলা এইটাই। হ্যাঁ, মোটা দাগের তো এগুলা, বাট এই যে ফ্রন্ট এন্ড, এক ফ্রন্ট এন্ডের ভিতরেই অনেক কিছু আছে। হ্যাঁ, এক ব্যাক এন্ডের ভিতরেই অনেক কিছু আছে। এবং ফুল স্ট্যাক যেটা নাকি একই সাথে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। হ্যাঁ, এটার সাথে অনেক 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 কিছু আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো এখানে মূলত তাহলে ওয়েব ডিজাইনের ব্যাপারটা কি আসতেছে? HTML CSS এন্ড জাভাস্ক্রিপ্ট প্লাস হচ্ছে আমরা চাইলে এই CSS এর সাথে এখানে একটা লাইব্রেরি অ্যাড করতে পারি। হ্যাঁ, একটা লাইব্রেরি এখানে হচ্ছে আমরা ফ্রেমওয়ার্ক লাইব্রেরি, CSS ফ্রেমওয়ার্ক লাইব্রেরি। হ্যাঁ, এই জিনিসগুলা অ্যাড করাইতে পারি। তো এইটা হচ্ছে মূলত ওয়েব ডিজাইনের ক্ষেত্রে জাস্ট মিনিমাল জিনিসগুলো হইলেই হয়, জাস্ট ওয়েবসাইটটা বানাইতে পারলেই হয়। আর ডেভেলপমেন্টের ব্যাপারটা যদি বলি তাহলে এখানে তিনটা পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে আমরা এই যে ফ্রন্ট এন্ডে যা যা দেখতে পারতেছি এই সব কিছু হচ্ছে ফ্রন্ট এন্ড। আমি এখানে মানে যেখানে ক্লিক করি এই কন্টেন্ট আপডেট হইতেছে, চেঞ্জ হইতেছে, হ্যাঁ এখানে ডাটা আসতেছে, এই জিনিসগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। বাট ব্যাক এন্ড ব্যাপারটা কি? ব্যাক এন্ড হচ্ছে আমার এই আমি যে এই যে বুস্ট্রাপ, হ্যাঁ getbootstrap.com এখানে যে আসি, এর যে এই কন্টেন্টগুলো আছে, ইমেজগুলো আছে, লেখাগুলো আছে, হ্যাঁ আর্টিকেলগুলো আছে, এই যে কোডগুলো আছে, মানে যা কিছু আছে সব কিছু কিন্তু একটা সুপার কম্পিউটারে হোস্টেড আছে, তাই না? এটা তো একটা সুপার কম্পিউটার থেকে আমার কম্পিউটার আসতেছে, তাই না? জি জি জি, এটা একটা আমরা কিন্তু এটা বলছিলাম একবার, আমরা শুরুতে আলাপ করছিলাম যে আমরা যখন হচ্ছে ইয়া করি কি বলে আমরা আহ, আমরা যদি কোনো একটা কম্পিউটার থেকে কোনো একটা রিসোর্স আমরা ফাইন্ড করার ট্রাই করি, তখন যেটা হয় আমার কম্পিউটার থেকে একটা, আমার কম্পিউটার থেকে কি ব্যাপার, আমার কম্পিউটার থেকে একটা রিকোয়েস্ট যায়, হ্যাঁ একটা রিকোয়েস্ট সার্ভারে যায়, এটা কিন্তু একটা সার্ভার। দেন আমার এখান থেকে একটা রিকোয়েস্ট যায়, এই সার্ভার কি করে আমার এই রিকোয়েস্টটা পেয়ে দেন হচ্ছে এই রিকোয়েস্ট অনুযায়ী সে একটা রেসপন্স পাঠায়। দেন তারপরে হচ্ছে আমি আমার কম্পিউটারে ওই রেসপন্সটা আমি দেখতে পাই, আমার কম্পিউটারে আমি হচ্ছে এই রেসপন্সটা দেখতে পাই, আমি যা চাইছি সে হচ্ছে এই জিনিসটা আমাকে দেয়। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি যখন এই যে বুস্ট্রাপে আসলাম, এই যা কিছু আছে এখানে এই সব কিছু কিন্তু বুস্ট্রাপ যেই সুপার কম্পিউটারে তার এই কন্টেন্টগুলো হোস্টেড করে রাখছে, তো ওইখান থেকে মূলত ডাটাগুলা এই আমার কম্পিউটারে আসতেছে, দেন আমি দেখতে পারতেছি। তো ফ্রন্ট এন্ডের কাজ হচ্ছে জাস্ট ওইখানে রিকোয়েস্ট করা, দেন ওইখান থেকে ডাটাগুলো আনা। আর ব্যাকএন্ডের কাজ কি? ব্যাকএন্ডের কাজ হচ্ছে এই ডাটাগুলা ম্যানেজ করা, হ্যাঁ এগুলাকে স্টোর করা, ম্যানেজ করা, কিভাবে স্টোর হবে, ম্যানেজ হবে, ওইখানে সে ব্যাকএন্ডে অ্যাডমিনে হচ্ছে অ্যাড করতে পারবে, রিমুভ করতে পারে, এইরকম ব্যাপারগুলো। আমি আরও যদি সহজ উদাহরণ দেই, আমি যেমন বৈশোদয়ে আসি, তো বৈশোদয়.com এই সাইটটাতে ওরা কি করতেছে, এই যে বই হচ্ছে
আপলোড করতেছে না, আমি তো জাস্ট বইগুলা দেখতেছি। ফ্রন্ট এন্ডের কাজ হচ্ছে সে এখানে এই জিনিসগুলো সুন্দরভাবে দেখাবে, যেমন হচ্ছে এখানে একটা নেভিগেশন দেখাবে, দেন হচ্ছে এখানে বিভিন্ন রাউটে লেখকে গেলে লেখকদেরকে দেখতে পারবে, বিষয়ে গেলে বিষয়গুলো দেখতে পারবে, হ্যাঁ, ফ্লাশে গেলে ফ্লাশ প্রোডাক্টগুলো দেখতে পারবে, কালেকশনে গেলে কালেকশনসগুলো দেখতে পারবে, কালেকশনের ভিতরে গেলে কালেকশন রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো দেখাবে। আমি যদি কোনো একটা প্রকাশনীতে যাই, এই প্রকাশনীতে গেলে ইত্যাদি গ্রন্থ প্রকাশন, দেন ইত্যাদি গ্রন্থ প্রকাশনের যে বইগুলো আছে এই বইগুলো আমাকে দেখাবে। এই কাজগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের। বাট এই যে আমি এখানে লেখকে গেলাম, হ্যাঁ, এই যে আমার এখানে যে লেখকগুলো আসতেছে এই লেখকগুলো তো আমার আগে সার্ভারে পাঠাইতে হবে, তাই না? সার্ভারে স্টোর করতে হবে না, জমা করতে হবে না এই জিনিসগুলা? হ্যাঁ, জমা করতে হবে, হ্যাঁ, জমা করতে। আমি কি করতে হবে, ডাটাবেজে এগুলা স্টোর করতে হবে। তো ডাটাবেজে আমি ব্যাকএন্ডে এখানে এটার একটা ব্যাকএন্ড সার্ভার আছে, যে ব্যাকএন্ড থেকে সে হচ্ছে এই একটা একটা লেখক অ্যাড করতেছে, হ্যাঁ, দেন লেখকের ডিটেলস ইনফরমেশন, লেখকের নাম, তার হচ্ছে বিস্তারিতর মধ্যে যা যা আছে এই ইনফরমেশনগুলা সে ব্যাকএন্ডে অ্যাড করতেছে। সে হচ্ছে এই যে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং নামে একটা ক্যাটাগরি সাজাইছে, প্রি অর্ডার নামে আরেকটা ক্যাটাগরি, এইখানে আরেকটা ক্যাটাগরি, তার অনেকগুলা ক্যাটাগরি আছে। দেন এইখানে আরও দেখুন গেলে এই যে এই লেখকগুলা সেই সবগুলা ব্যাকএন্ডে অ্যাড করছে, এইগুলা ব্যাকএন্ডে অ্যাড করছে। দেন এইটার সাথে এইটার একটা কানেকশন ঘটাইছে। এই যে কি বলে, এই যে বিশ্ব রাজনীতির সাথে এই ক্যাটাগরির সাথে এই বইগুলার একটা কানেকশন আছে। এই বইয়ের অনেকগুলো প্রপার্টি আছে, এই বইয়ে যদি আমি যাই এই বইয়ের বিষয় আছে, লেখক আছে, প্রকাশনী, আইএসবিএন, অনেক ব্যাপার স্যাপার আছে। দেন এই প্রত্যেকটা ব্যাপার হচ্ছে এই যে আমি বই যে ইনপুট, এই যে সেই যে এখানে বই আপডেট, বই অ্যাড করতেছে, এটা তো ব্যাকএন্ডের থ্রুতে অ্যাড করতেছে। সে একটা অ্যাডমিন প্যানেল সাজাইছে যেখানে হচ্ছে বই আপলোড করতে পারে, দেন ওই আপলোডেড বইগুলো এখানে আসতেছে। এবং একটা বই আপলোড করলে সেটা কি কবিতার ক্যাটাগরিতে আসবে নাকি গণিত বিজ্ঞান ও প্রযুক্তিতে আসবে, সে এটা ওইখান থেকে সিলেক্ট করে দিচ্ছে। তো এই ওভারঅল অনেকগুলো ব্যাপার আছে, হ্যাঁ, ব্যাকএন্ডের সাথে ডাটাবেজ আছে যেখানে ডাটাগুলো স্টোর হয়। তো এই বিষয়গুলা নিয়ে হচ্ছে মূলত মানে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট একটা বলতে পারেন সাগর, হ্যাঁ। আর ফুল স্ট্যাক যেখানে ফ্রন্ট এন্ডও আছে ব্যাকএন্ডও আছে, এটা তো মহাসাগর, এরকম একটা ব্যাপার, হ্যাঁ। তো আমি যদি মোটা দাগে একটু বলি, আমি যদি মোটা দাগে একটু জিনিসগুলা এখানে নিয়ে আসি, আমি যদি এই পাথে এই লাইনে একটা কেরিয়ার করতে চাই তাইলে আমার কি কি জিনিস জানা লাগবে, বা কোন 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 ব্যাপারগুলো আসলে আত্মস্থ করা লাগবে কেরিয়ারের ক্ষেত্রে। কেরিয়ার, কে কেরিয়ার বানান তো ভুল করছি, এটা ভুল করা যাবে না, মেবি ভুল হয়েছে, না ঠিক আছে, সরি। আচ্ছা, কেরিয়ার। তো কেরিয়ারের ক্ষেত্রে আমরা যদি একটু আসি, কেরিয়ার প্ল্যান বা কেরিয়ারের ক্ষেত্রে মূলত আমাদের এখানে কি কি জিনিস লাগবে। আমরা যদি HTML CSS এর কথা বলি, HTML ধরলাম, দেন হচ্ছে এটাকে হচ্ছে আচ্ছা পাইছি, অল্টার অল্টার চাপ দিয়ে ধরলে হয়, হ্যাঁ। আচ্ছা, HTML, দেন হচ্ছে এখানে CSS, হ্যাঁ, দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আসতেছি একটা একটা করে। আচ্ছা, লেখা তো দেখা যায় প্রপারলি না? দিও না, দেখো দেখো দেখো। মেহেদি, কি অবস্থা? হ্যাঁ দেখা রে আসোস ভাই। না গেছস? না না আসি ভাই। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট। দেন এখানে আমি এটার সাথে আরো অ্যাড করি, আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে সিএসএস এর পাশাপাশি আমরা এখানে মানে আমি ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড যাই বলি না কেন, আমার মূলত একটা জিনিস লাগবেই, সেটা হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক। একটা সিএসএস ফ্রেমওয়ার্ক আমার জানা লাগবে কাজ করার জন্য। ফ্রেমওয়ার্ক, এটা কি সাইজ কমানো যাবে? পুরোটাই ছোট হয়ে যাবে।
আচ্ছা, সিএসএস প্লাস হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক লাগবে। এখানে সিএসএস এর মধ্যে আমরা হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক এখানে একটা প্লাস আকারে বসাই দেই। দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখন জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই ব্যাপারটা তো জাস্ট নর্মালি আমি যদি বলি এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একটা, ওয়েব ডিজাইনেরও একটা পার্ট, হ্যাঁ। বাট জাভাস্ক্রিপ্টের একটা সাগর আছে, হ্যাঁ। জাভাস্ক্রিপ্ট নিজেই আলাদা একটা সাগর। আমি যদি জাভাস্ক্রিপ্টের কথা বলি বা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কথা বলি বা হচ্ছে যদি আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি, তো জাভাস্ক্রিপ্ট নিজে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে এক একটা সাগর। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকগুলা ব্যাপার আছে, হ্যাঁ। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আন্ডারে কি কি থাকে, অনেকগুলা জিনিস থাকতে পারে, হ্যাঁ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আন্ডারে থাকতে পারে হচ্ছে এটার ফান্ডামেন্ট, আমি যদি একটু ভাগ করি যে বেসিক ফান্ডামেন্টাল আছে এটার। জাস্ট আমি আমার মতো করে বলি, বেসিক ফান্ডামেন্টাল, বেসিক ফান্ডামেন্টাল আছে। দেন হচ্ছে এটার অ্যাডভান্স টপিক আছে, অ্যাডভান্স কিছু টপিক আছে। আমি মনে হয় এটা এভাবে না নিয়ে অ্যাডভান্স টপিক আছে, এটাকে একটা আলাদা সেকশনে রাখবো। তার আগে এখানে লিখি অ্যাডভান্স টপিক এক জায়গায় রাখলাম। আর এখানে আছে এটার হচ্ছে লাইব্রেরি অর ফ্রেমওয়ার্ক, লাইব্রেরি লাইব্রেরি অ্যান্ড ফ্রেমওয়ার্ক। এটার ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক, অনেক অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ। আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে একটু এইখানে নিয়ে আসি। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি যদি এটাকে একটা বক্সে রাখি, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমি বলছিলাম তিনটা পার্ট যদি আমরা চিন্তা করি, হ্যাঁ। তিনটা পার্ট, তিনটা লেয়ার যদি আমি চিন্তা করি, তিনটা লেয়ারের ক্ষেত্রে তিনটা লেয়ার কি কি, একটা হচ্ছে, আচ্ছা এগুলোকে আচ্ছা এভাবে থাকুক। প্রথম লেয়ারটা হচ্ছে আমি বলছিলাম যে বেসিক, হ্যাঁ। বেসিক ফান্ডামেন্টাল, বেসিক ফান্ডামেন্টাল আমার মনে হয় এটাকে ডার্ক করলেই বেটার। তো বেসিক ফান্ডামেন্টালের ব্যাপারটাতে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এখানে বেসিক ফান্ডামেন্টাল বলতে কি আছে, একদম বেসিক জিনিসগুলা, হ্যাঁ। বেসিক জিনিস বলতে এখানে আছে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এখানে অনেকগুলা ব্যাপার আছে, পঞ্চরত্ন বলা যায়, বইলা পাঁচটা জিনিস আছে। ভেরিয়েবলস আছে, দেন হচ্ছে কন্ডিশনস, ইফিলস আছে, ভেরিয়েবলস আছে, কন্ডিশনস আছে, দেন হচ্ছে লুপ আছে, হ্যাঁ।
দেন হচ্ছে আর কি আছে ভেরিয়েবল, মেহেদি আর কি আছে? ও সজীব, দুইজনেই তো জাভাস্ক্রিপ্ট করছো, আর কি আছে বলো? ভেরিয়েবল, কন্ডিশন লুপ, ফাংশন আছে, হ্যাঁ ফাংশন আছে, ডাটা টাইপ আছে, ডাটা টাইপ হচ্ছে অ্যারে অবজেক্ট, হ্যাঁ স্ট্রিং, বুলিয়ান, এরকম ডাটা টাইপ আছে। দেন হচ্ছে আচ্ছা এই জিনিসগুলো আছে, হ্যাঁ ফান্ডামেন্টাল বলতে এই এই কোর ফান্ডামেন্টালের কিছু জিনিস আছে, অ্যারে অবজেক্ট, হ্যাঁ ভেরিয়েবল, দেন এই এই জিনিসগুলা। দেন আমি যদি বলি অ্যাডভান্স জিনিস, টপিক, অ্যাডভান্স টপিকের মধ্যে কি কি আছে? অ্যাডভান্স টপিকের মধ্যে আছে, অ্যাডভান্স টপিকের মধ্যে অনেক কিছুই আছে। আমি হচ্ছে কয়েকটা যদি বলি, অ্যাডভান্স টপিক, কয় মিনিট আছে আর? 19 মিনিট। আচ্ছা মূল কথায় তো এখনো যাই নাই, সবার সাথে ফাইনাল হচ্ছে একটা আমরা আমাদের রুট ম্যাপটা নিয়ে আলাপ আলোচনা করব, বা হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে একটু বিস্তারিত বলবো। তো অ্যাডভান্স টপিকের মধ্যে এখানে ওপস এর একটা ব্যাপার আছে, ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা একটা বড় বিষয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপরে হচ্ছে আর কি কি আছে এখানে, অ্যাডভান্স টপিক অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আরো আগেই হচ্ছে সার্চ দেওয়ার দরকার ছিল। আচ্ছা এই জিনিসগুলাই এখানে, এই যে অ্যাডভান্স কনসেপ্টস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে অনেক অনেক জিনিস চলে আসছে। তো এইখানে কি অ্যাবস্ট্রাকশনস, ইন্টারপ্রিটেশন, দেন ফাংশন, মেটা প্রোগ্রামিং, আচ্ছা নিউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যালগরিদম, এখানে কি আসলো আসলে? আচ্ছা এখানে কি বলে দেখি। আচ্ছা আমি হচ্ছে কোনো একটা অ্যাডভান্স কনসেপ্টের মধ্যে তো অনেক কিছু আছে আসলে। আচ্ছা আমি হচ্ছে অ্যাডভান্স কনসেপ্ট অফ জাভাস্ক্রিপ্টই দিই আপাতত। জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স কনসেপ্ট কি কি আছে? অ্যাডভান্স অ্যাডভান্সড জিনিসগুলো, এই জিনিসগুলো আছে জাভাস্ক্রিপ্টের, হ্যাঁ। আরে এখানে পেস্ট করেও তো বিপদে পড়লাম। আচ্ছা যেমন এইখান এইখান থেকে আমি নেই ওপস এর ব্যাপারটা, এটা আরেকটু ছোট করি। আচ্ছা ওপি, দেন হচ্ছে এখানে ক্লোজার আছে, হ্যাঁ ক্লোজার, ক্লোজার আছে, ইনহেরিটেন্স আছে, ইনহেরিটেন্স, ইভেন্ট লুপ, বা কলব্যাক ফাংশনের একটা ব্যাপার আছে, অ্যাসিঙ্ক অ্যাওয়েট, অ্যাসিঙ্ক অ্যাওয়েট, এরকম অনেক হাবিজাবি অনেক কিছু আছে, হ্যাঁ। এই এই জিনিসগুলো হচ্ছে অ্যাডভান্স বিষয়। তো এটা শুধু জাভাস্ক্রিপ্টেই আছে এমন না, এই এই ব্যাপারগুলো আসলে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আছে। আরে
আচ্ছা, অ্যাডভান্স টপিক। দেন হচ্ছে আমি যদি বলি এখানে ফ্রেমওয়ার্ক আছে, হ্যাঁ, ফ্রেমওয়ার্ক লাইব্রেরি অ্যান্ড ফ্রেমওয়ার্কস। এখন কথা হচ্ছে এই যে লাইব্রেরি অ্যান্ড ফ্রেমওয়ার্কস, এটা কিন্তু প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই আছে। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই কনসেপ্টটা কিন্তু সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, হ্যাঁ। এই ব্যাপারটা কিন্তু নট অনলি হচ্ছে মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা মূলত সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। এটা হচ্ছে অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ব্যাপারটা হচ্ছে সব সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এই তিনটা পার্ট আমরা করতে পারি আপাতত, যে একটা ফান্ডামেন্টাল পার্ট আছে ওর, দেন হচ্ছে বেসিক, হ্যাঁ বেসিক ফান্ডামেন্টাল একটা জিনিস আছে, দেন হচ্ছে অ্যাডভান্স কিছু টপিক আছে, আর এটার কিছু লাইব্রেরি অ্যান্ড ফ্রেমওয়ার্ক আছে। লাইব্রেরি আর ফ্রেমওয়ার্কের কাজ কি? ওই একই জিনিস, যে সহজ করা, সিম্পল করা, হ্যাঁ, কাজগুলোকে সহজেই করে ফেলতে পারা। তো এখানে আবার আরেকটা ব্যাপার আছে, এই লাইব্রেরি অ্যান্ড ফ্রেমওয়ার্কসের মধ্যে আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, আর একটা হচ্ছে ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট এন্ড লাইব্রেরিজ আর ফ্রেমওয়ার্ক, আমি জাস্ট ফ্রেমওয়ার্ক লিখলাম, লাইব্রেরিজও আছে। আরেকটা হচ্ছে অ্যান্ড হচ্ছে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক একটা, আরেকটা হচ্ছে ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, ফ্রন্ট এন্ডে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয় বলেন তো? ফ্রন্ট এন্ডে কোনটা বেশি ইউজ হয়? হ্যালো, কি অবস্থা? আওয়াজ নাই কেন? ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট সবচেয়ে বেশি ইউজ হয়। ফ্রন্ট এন্ডে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ হয়? মূলত জাভাস্ক্রিপ্টই, মানে ওয়েব ডেভেলপমেন্টে ফ্রন্ট এন্ডে সাধারণত জাভাস্ক্রিপ্টই ইউজ করা হয়। তো এখানে দুইটা পার্ট আছে, হ্যাঁ, একটা হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, আরেকটা হচ্ছে ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কের মধ্যেও দুইটা পার্ট। এখন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের মধ্যে কি কি আছে আমি যদি বলি, যেহেতু জাভাস্ক্রিপ্ট হচ্ছে ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, তো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের মধ্যে মূলত যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের মধ্যে কি কি আছে? ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের মধ্যে কি কি আছে জানি আমরা কেউ? বলতে পারবো? হ্যাঁ, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের মধ্যে একটা আছে রিয়েক্ট আছে, হ্যাঁ। দেন আর কি আছে? এটা তো সিলেক্টও করা যায় না। রিয়েক্ট বা হচ্ছে রিয়েক্ট জেএস, হ্যাঁ, রিয়েক্ট জেএস বা রিয়েক্ট ডট জেএস এটাও বলতে পারি, রিয়েক্ট ডট জেএস। রিয়েক্ট জেএস আছে, দেন হচ্ছে আরেকটা হচ্ছে ভিউ জেএস, হ্যাঁ, আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার। এই তিনটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। এই তিনটা ফ্রেমওয়ার্কই জাভাস্ক্রিপ্টের, হ্যাঁ। এই তিনটা ফ্রেমওয়ার্ক হচ্ছে, এই তিনটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, এই তিনটা হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এই তিনটা জাভাস্ক্রিপ্টের, হ্যাঁ, রিয়েক্ট, ভিউ, অ্যাঙ্গুলার। বাংলাদেশে সবচেয়ে বেশি রিয়েক্ট, দেন হচ্ছে ভিউ, অ্যাঙ্গুলার, তারপরে অ্যাঙ্গুলার খুব কম। আগে অ্যাঙ্গুলারের অনেক জনপ্রিয়তা ছিল, এখন অনেকটা কমছে। এখন ব্যাপারগুলো হচ্ছে কি, আগে কিন্তু ইনিশিয়ালি কিন্তু সব তিনটা কিন্তু একসাথে আসে না। এখন কিন্তু শুধু যে এই তিনটার মধ্যে সীমাবদ্ধ তা না, আরও আছে। এবং এই রিয়েক্ট একটা লাইব্রেরি, দেন এইটার আবার হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক আছে, হ্যাঁ। রিয়েক্টের ফ্রেমওয়ার্ক হচ্ছে নেক্সট.js, রিয়েক্টের ফ্রেমওয়ার্ক আছে, ভিউর ফ্রেমওয়ার্ক আছে,
অ্যাঙ্গুলারও মেবি আছে, একটু ঘাটতে হবে। কি একটা কিছু রিয়েক্টের ফ্রেমওয়ার্ক হচ্ছে নেক্সট জেএস। বুঝি নাই? ওই এটা তো অনেক কিছু, তাহলে এত কিছু হ্যাঁ, কিভাবে আর আমরা হচ্ছে ভিউর হচ্ছে নাক্সট জেস। অনেক কিছু, মানে অনেক, মানে সাগর, মহাসাগর। আর শুধু এইটাই না, এখানে তো এটা এটা তো মানে মেন কনসেপ্ট গুলো হচ্ছে এইগুলা, মেন টেকনোলজিস এটা। বাট এইটার সাথে, এটার আশেপাশে তো আরো অনেক কিছু আছে। মানে এটার সাথে আরো অনেক কিছু আছে, যেমন রিয়েক্ট হচ্ছে আমি জাস্ট হচ্ছে রিউজেবল কম্পোনেন্ট ইউজ করি এটাতে। দেন এটার সাথে আমাকে ইউজ করতে হয় হচ্ছে একটা মানে এপিআই এর জন্য আমরা দেখা যাচ্ছে এটা স্টেট ম্যানেজ করার জন্য আবার আলাদা আরেকটা টেকনোলজি ইউজ করি। এটা হইতে পারে রিডাক্স, হইতে পারে আদার্স অন্য কিছু, হ্যাঁ, টাংস্টেক কোয়েরি বা রিয়েক্ট কোয়েরি, আরটিকে কোয়েরি, এরকম মানে অনেকগুলো ব্যাপার আছে। ভিউর জন্য আমরা পিনিয়া ইউজ করি, ভিউএক্স ইউজ করি, অ্যাঙ্গুলারের জন্য এরকম আরও কিছু আছে। অ্যাঙ্গুলার সম্পর্কে আমার আসলে তেমন কোনো আইডিয়া নাই। এবং শুধু এইগুলাই না, আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে, হ্যাঁ। এবং মানে একটার ভিতরে আরেকটা। তো কেউ যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে চায়, তার হয় রিয়েক্ট জানতে হবে, না হয় হচ্ছে নেক্সট বা এটা সেটা, তো অথবা ভিউর নেক্সট অথবা অ্যাঙ্গুলার। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে রিয়েক্ট বলি, নেক্সট বলি, ভিউ বলি, নেক্সট বলি, অ্যাঙ্গুলার বলি, বা হচ্ছে অ্যাস্ট্রোজেস বলি, বা আরও যা যা আছে, এই সব কিছু মূলত হচ্ছে, সব কিছু মূলত হচ্ছে এই জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, হ্যাঁ। সব কিছু মূলত হচ্ছে মানে এইসব কিছু মূলত হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এভরিথিং, সব কিছু জাভাস্ক্রিপ্টে। মানে কোর জিনিসটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। কোর বিষয়টা কি, একদম কোর ব্যাপারটা মূলত জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্ট থেকেই রিঅ্যাক্ট, ভিউ, অ্যাঙ্গুলার, নেক্সট, নাক্সট যাই বলি, যা আছে, হ্যাঁ। এবং আরেকটা আছে নেক্সট জেস, হ্যাঁ। এই সব কিছু মূলত, এখন কেউ যদি জাভাস্ক্রিপ্ট একদম পারফেক্টলি পারে, তার জন্য রিঅ্যাক্টও বিষয় না, ভিউ ব্যাপার না, অ্যাঙ্গুলারও ব্যাপার না। বাট এইগুলাতে সে যেটাতে বেশি টাইম দিবে সেটা বেশি এক্সপার্ট হবে। কেউ যদি জাভাস্ক্রিপ্ট না পারে, জাভাস্ক্রিপ্ট যে যত বেশি পারবে, যত ভালো পারবে, সে রিঅ্যাক্ট, ভিউ এই জিনিসগুলো তত ভালো পারবে। এখন জাভাস্ক্রিপ্ট যদি কেউ না পারে, তার দ্বারা রিঅ্যাক্ট, ভিউ এগুলা নিয়ে কাজ করা সম্ভব না, পসিবল না। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে মূল জিনিস হচ্ছে জাভাস্ক্রিপ্ট। মূল ব্যাপারটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। এবার এটা তো গেল ফ্রন্ট এন্ড, হ্যাঁ। এবার আমরা ব্যাক এন্ডের দিকে আসি। তো ফ্রন্ট এন্ডে যেহেতু জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো জাভাস্ক্রিপ্ট শিখলে, জাভাস্ক্রিপ্টের একদম কোর কনসেপ্ট জানলে, দেন হচ্ছে কেউ একজন যে কোনো একটা ফ্রেমওয়ার্ক চুজ করবে বা লাইব্রেরি চুজ করবে, দেন হচ্ছে তার কেরিয়ার রানিং। বাট যখন আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্টে যাব, ব্যাকএন্ড বললাম না একটা সাগর, মানে ফ্রন্ট এন্ড তো অলরেডি একটা সাগর, ব্যাকএন্ড আরো বড় একটা সাগর, ফ্রন্ট এন্ডের চাইতে কয়েক গুণ বড়। এবং এই সাগরটা বলতে কি, মানে সাগর কিন্তু আসলে আমাকে যে একদম সাগর আয়ত্ত করে, বা আমি যে সাগর পুরোটা কাভার করতে পারবো, দেন কাভার করে যে আমার কেরিয়ার স্টার্ট করব, বিষয়টা এরকম না। আমি জাস্ট সাগরের কুল থেকেই আমার কেরিয়ারটা স্টার্ট করতে পারি। এখানে অনেকগুলো লেয়ার আছে, ফ্রন্ট জুনিয়র ডেভেলপার, দেন হচ্ছে সিনিয়র, মিড লেভেল ডেভেলপার, সিনিয়র ডেভেলপার, অনেকগুলো লেয়ার আছে। এখন ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আচ্ছা, ফ্রন্ট এন্ড তো আমি লিখলাম। আচ্ছা, ফ্রেমওয়ার্কের আগে আমি হচ্ছে আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপমেন্টে। এই জিনিসটা হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কটা আসতেছে মূলত ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট থেকে, হ্যাঁ। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, এই পার্টটা থেকে মূলত এই জিনিসটা আসতেছে এখানে। হ্যাঁ, বৃষ্টি পড়তেছে। এই পুরো জিনিসটা হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের, হ্যাঁ। এখন আমরা যদি একটু ব্যাক এন্ড ডেভেলপমেন্টে আসি, ব্যাক এন্ডে কি আছে দেখি। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বা ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, দেন ব্যাক এন্ডে কি আছে, ব্যাক এন্ডে আরো অনেক কিছু আছে।
ব্যাকএন্ড ওয়েব ডেভেলপমেন্ট ফার্স্ট আমার যে কাজটা করতে হবে একটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করা। হ্যাঁ, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। যেইটা সবচেয়ে হার্ড কাজ, মানে মানুষ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করতে যাইয়ে সবচেয়ে বেশি সময় ব্যয় করে। এক, আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা চুজ করতে হবে, দেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কি শিখবো? আমি ফান্ডামেন্টাল শিখবো, এটার হচ্ছে বেসিক জিনিসটা, বেসিক ফান্ডামেন্টালস, অ্যাডভান্স টপিক, দেন হচ্ছে আমি একটা ফ্রেমওয়ার্ক শিখবো। তাহলে আমাকে ইনিশিয়ালি যেটা করতে হবে, যে ইনিশিয়ালি হচ্ছে আমাকে একটা এটা তো আরেক ঝামেলা। আচ্ছা, যাই হোক, প্রথমত আমার এখানে কি কি জিনিস জানা লাগবে? আমার মূলত বেসিক ফান্ডামেন্টালগুলো জানা লাগবে, বেসিক ফান্ডামেন্টাল। তারপরে আমার হচ্ছে অ্যাডভান্স টপিকগুলো জানা লাগবে, দেন হচ্ছে আমার এখানে একটা ফ্রেমওয়ার্ক চুজ করতে হবে। হ্যাঁ, এখন এই বেসিক, আচ্ছা সময় শেষ হয়ে গেলে একটু আওয়াজ দিও। হ্যাঁ, আর হচ্ছে প্রয়োজনে আমি আরেকটা লিংক দিব, যদিও আমি আসলে এত কিছু আলাপ করার প্ল্যান ছিল না। আমি হচ্ছে যত শর্ট আসলে এখানে আমি মূলত আমার সবচেয়ে বেশি সময়টা যাচ্ছে আঁকা আঁকিতে। যদি আঁকা আঁকিটা ফ্যাক্ট না, বাট এটা আমার জন্য একটু ভালো, আমার একটু প্র্যাকটিস হচ্ছে। আর এই এই আঁকা আঁকি করে বুঝাইতে পারলে এটা যদিও সময় যাচ্ছে, বাট এটা আসলে একটু ভালো। তো বেসিক ফান্ডামেন্টালস আমার বুঝতে হবে, অ্যাডভান্স টপিক শিখতে হবে, দেন হচ্ছে ফ্রেমওয়ার্ক। এখন বললাম যেটা, যে সবচেয়ে বেশি মানে সময় যায় হচ্ছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ এইটাকে আত্মস্থ করা, মানে এইটা চুজ করাটা সবচেয়ে বেশি সময় মানুষ এখানে ব্যয় করে, এবং এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা, অনেক এটা সেটা। হ্যাঁ, হুম, তো এইখানে মূলত অনেক বেশি সময় ব্যয় হয়। হ্যাঁ, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি কি আছে আমি যদি বলি, জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, আচ্ছা জাভাস্ক্রিপ্ট, প্রথমে সি প্রোগ্রামিং আছে। হ্যাঁ, সি প্রোগ্রামিং এর সাথে আমরা মোটামুটি পপুলার, আমরা এই জেনারেশন পপুলার হইতে পারে, এই কি বলে জানাশোনা থাকতে পারে। হ্যাঁ, আমাদের তিনজনের জানাশোনা আছে। দেন হচ্ছে সি আছে, দেন সি প্লাস প্লাস আছে, সি শার্প আছে, মানে সি এরই অনেকগুলো সি আছে, সি প্লাস প্লাস আছে, দেন হচ্ছে সি শার্প আছে, সি শার্প বা সি হ্যাশ। আচ্ছা, এগুলাকে আমি হচ্ছে দেন হচ্ছে কি আছে, জাভাস্ক্রিপ্ট আছে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট আছে, বা সংক্ষেপে এটাকে জেএস লেখা হয়, জেএস আছে। দেন হচ্ছে জাভাস্ক্রিপ্টের পরে কি আছে, পাইথন আছে, দেন হচ্ছে পিএইচপি আছে, দেন হচ্ছে পিএইচপির পরে আছে, আগে পরে না, মানে আরো অনেক কিছু আছে, জাভা আছে, দেন হচ্ছে রাস্ট আছে, তারপর হচ্ছে এখন গুগলের গোল্যাং আছে, আর কি আছে, মোটামুটি এই জিনিসগুলা পপুলার, এবং এই এই অনেকগুলো ব্যাপার আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এই পার্টটা আসলে আজকের এই ডিসকাশনটা জরুরি একটা জিনিস। হ্যাঁ, এই বিষয়গুলো আসলে আলটিমেটলি জানা দরকার, আজ হোক কাল হোক। এই এই জিনিসগুলো তোমরা যত দ্রুত আসলে জানা হবে, হ্যাঁ, ততই হচ্ছে আসলে সিদ্ধান্ত নেওয়া বা কেরিয়ারটা সেট করা, বা হচ্ছে আগানো, বা ওভারঅল একটা যদি
আইডিয়া না থাকে তাইলে কঠিন। মিটিং শেষ হয়ে গেছে। শোনান। হ্যালো প্রথম প্রথম মিটিং এর পরে রেকর্ড করা হয় নাই, ভুলে গেছি। হ্যাঁ, এটা তো সমস্যা। আচ্ছা, কোথায় প্রথম মিটিং শেষ হলো এটাও তো ভুলে গেছি। এত লম্বা সময়, আধা ঘন্টার উপরে মিটিং করলাম কিন্তু রেকর্ড করা হয় নাই, বড় আফসোসের বিষয়। আচ্ছা, তো মূল বিষয়টা আমি আবার একটু এক্সপ্লেন করি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমরা একজন ডেভেলপার যদি হইতে চাই, ডেভেলপার সাধারণত টেকনোলজি ফোকাসড। সে যেটা করে HTML CSS শিখে, CSS এর একটা ফ্রেমওয়ার্ক শিখে, টেইলওয়েড আর বুটস্ট্র্যাপ, দেন জাভাস্ক্রিপ্ট শিখে, জাভাস্ক্রিপ্টের পরে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক শিখে যেটা জাভাস্ক্রিপ্টেরই ফ্রেমওয়ার্ক, রিয়েক্ট অথবা ভিউ অথবা অ্যাঙ্গুলার। এবং সে যদি এগুলারতেই ফুল স্ট্যাক করতে চায়, তো রিয়েক্টের একটা মানে ফুল স্ট্যাকের জন্য নেক্সট জেএস, ভিউর ক্ষেত্রে নাক্সট জেএস, এই টাইপের জিনিসগুলো শিখে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টও করতে পারে। দেন তার হচ্ছে একটা ডিপ নলেজ শিখতে হয়, ব্যাকএন্ডে মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিপ নলেজ তার থাকতে হয়, তাইলে সে ব্যাকএন্ড ডেভেলপমেন্টে যাইতে পারে। এবং ব্যাকএন্ড ডেভেলপমেন্টে একটা প্রোগ্রামিং এর ডিপ নলেজের পরে সে হচ্ছে একটা ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক চুজ করে, যেটা হইতে পারে নোড জেএস, হইতে পারে হচ্ছে এক্সপ্রেস জেএস, আর হচ্ছে জেঙ্গো অথবা লারাভেল। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে নোড জেএস, এক্সপ্রেস জেএস, পাইথনের ক্ষেত্রে হচ্ছে জেঙ্গো, এবং পিএইচপির ক্ষেত্রে হচ্ছে লারাভেল। এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। আর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার ফুল ফোকাস হচ্ছে, মূল ফোকাস হচ্ছে প্রোগ্রামিং। হ্যাঁ, এবং সাধারণত যারা সিএসসি করে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তাদেরকেই মূলত তারা মূলত এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে। তারা মূলত কি করে, তারা যেটা করে তাদের মধ্যে তাদের মূল জিনিসটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়। দেন হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম শিখে, এবং হচ্ছে প্রবলেম সলভিং অথবা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে। তো বেস্ট কেরিয়ার গড়ার জন্য আমি যেটা বলছিলাম যে আমাদের আসলে বেস্ট কেরিয়ার গড়ার জন্য এই জিনিসগুলা আত্মস্থ করতে হবে। হ্যাঁ, আমাদের হচ্ছে বেস্ট প্রোগ্রামিং এর জন্য এই বিষয়গুলো জানতে হবে। কি জানতে হবে? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একদম স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। হ্যাঁ, ভালোভাবে একটা 1 বছর 1-1.5 বছর সময় দিয়ে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একদম এটার বেসিক, হ্যাঁ বেসিক, অ্যাডভান্স, এই জিনিসগুলা বেসিক এবং অ্যাডভান্সে 1-1.5 বছর সময় দিয়ে শিখতে হবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। দেন হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখতে হবে। ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম বিষয়টা কি? ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম ব্যাপারটা হচ্ছে মানে বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করে কিভাবে আসলে কমপ্লেক্স জিনিসগুলোকে ইজি করা যায়। যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম যে অ্যামাজন.কমে পুরো ওয়ার্ল্ড থেকে অনেক মানুষ ভিজিট করে, প্রতিদিন অনেক মানুষ এখান থেকে অনেক কিছু পারচেজ করে। তো এই প্রতিদিন যে হাজার হাজার মানুষ, শত শত, হাজার হাজার এবং লাখ লাখ হইতে পারে, এটা কখনো কখনো কোটি কোটি হইতে পারে, এই পরিমাণ মানুষ যে এট এ টাইম এই সাইটটা ভিজিট করতেছে, পারচেস করতেছে, কোথাও হ্যাং করতেছে না, হ্যাঁ লোড নিচ্ছে না, বা হচ্ছে ফল করতেছে না, বা অনেক সময় নিচ্ছে না, এই জিনিসগুলা যেন হ্যাং না করে, সময় যেন বেশি না নেয়, এই জিনিসগুলোর জন্যই মূলত ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম ইউজ করা হয়। এখানে স্ট্যাক লার্নারের আমি ওনার একটা ভিডিও এই যে এখানে প্লে করছিলাম, এটা আমি আরেকটু প্লে করি, তার আগে একটু বইলা দেই। সেটা হচ্ছে উনি এখানে যেটা দেখাইছে যে উনি এখানে 1 লক্ষ ডাটা স্ট্রাকচার ছাড়া, ইমপ্লিমেন্ট করা ছাড়া এখানে দেখাইছে, এবং এই জায়গাটা হচ্ছে ডাটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করে দেখাইছে। ডাটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করাতে 1 লক্ষ ডাটা ইজিলি সবগুলা লোড নিছে, একটা পেজেই সবগুলা দেখানো গেছে। আর এইখানে যেটা হয়েছে 1 লক্ষ ডাটা দেখানো যায় নাই, এখানে পেজ হয়ে গেছে। হ্যাঁ, প্রায় 10টা পেজ হয়েছে, 10,000 করে ডাটা লোড নিছে, একসাথে সবগুলা নিতে পারে নাই। দেন উনি যখন নেক্সট পেজে ক্লিক করে, প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজে যায়, তখন এই জিনিসটা হ্যাং করে। হ্যাঁ, কয়েক সেকেন্ড, মানে কিছু সময়ের জন্য, কয়েক সেকেন্ডের জন্য, 2-1 সেকেন্ড, 2-3 সেকেন্ডের জন্য এটা হ্যাং করে, এবং তখন কোথাও ক্লিক করলে কিছুই হয় না। এবং এখানে যখন সার্চ করে কোনো নাম, তখন এটা আসতে অনেক টাইম নেয়। হ্যাঁ, এবং এখানে র্যান্ডমাইজ যখন করে, শর্ট করে, অনেক সময় নেয়। বাট এইখানে অনেক স্মুথ, অনেক দ্রুত এটা হয়ে যায়। তো এটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন।
তো উনি এটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনে করে দেখাইছে যে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনে আসলে করতে কি পরিমাণ মানে ডাটা স্ট্রাকচারও কেন লাগে। ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম আসলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই জায়গায় লাগে, তবে ব্যাক এন্ডে সবচেয়ে বেশি ইউজ হয়। হ্যাঁ, ব্যাক এন্ড ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি ইউজ হয়। তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন ডেভেলপার তো HTML CSS, হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা শিখে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি করে? ও কি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করে না? ও কি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করে না? করে। তবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মূল কাজ হচ্ছে তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আত্মস্থ করা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা। সে যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে, তার ফ্রেমওয়ার্ক না শিখলেও হবে। সে ফ্রেমওয়ার্ক ছাড়াই ব্যাকএন্ড কি, ব্যাকএন্ড মূলত হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সে যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারে, তার মানে সে ব্যাকএন্ড পারে। আর সে ব্যাকএন্ড পারলে সে দুনিয়ার যে কোনো ওয়েবসাইট, যে কোনো প্রোগ্রাম, যে কোনো ওয়েবসাইট, যে কোনো অ্যাপ্লিকেশন বানাইতে পারবে। দেন হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কি করে? ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম হচ্ছে অনেক কৌশলে ইমপ্লিমেন্ট করে। হ্যাঁ, অনেক কৌশল শেখায়। আর প্রবলেম সলভিং, এগুলো হচ্ছে প্রবলেম সলভিং আর কম্পিটিটিভ প্রোগ্রামিং, এটা হচ্ছে বিভিন্ন সমস্যা কোড, সে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে বিভিন্ন কমপ্লেক্স, মানে একদম কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান করতে পারে। তো এই যে যত বেশি প্রবলেম সলভিং করবে, তার ব্রেন তত শার্প হবে। হ্যাঁ, সে তত বেশি কঠিন সমস্যাগুলো সহজ সমাধান করতে পারবে। তো এই একজন ভালো প্রোগ্রামার হইতে গেলে, বেস্ট ক্যারিয়ার করতে হলে আমাদের একটা ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমাদের এই জিনিসগুলো আয়ত্ত করতে হবে। হ্যাঁ, আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বলে, আমরা যদি একজন ভালো প্রোগ্রামার হইতে চাই, তাহলে একটা ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখা, স্ট্রাকচার অ্যালগরিদম শিখা, প্রবলেম সলভিং করা, এই জিনিসগুলো আমাদের লাগবে। দেন হচ্ছে ফ্রেমওয়ার্ক ও লাইব্রেরি, এই জিনিসটা আসতেছে সবার শেষে। বিষয়টা বুঝতে পারছি? এটার জন্য মিনিমাম 2 বছর, 1.5 থেকে 2 বছর, হ্যাঁ 1.5 থেকে 2 বছর সময় লাগতে পারে, এবং এটা ব্যয় করতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? জি। আমি যখন আচ্ছা, দিও ভাই। হ্যাঁ। আচ্ছা, তো রেকর্ডিং অফ করতেছি। তার আগে আচ্ছা, সবাই থাকলে অবশ্যই ইনস্ট্রাকশনটা দিতাম। ইনস্ট্রাকশন তাহলে অন্যদের দিচ্ছি। আমরা কিভাবে আমাদের কি করা উচিত, কার কি করা উচিত, কে কিভাবে শেখা উচিত। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমি হচ্ছে সবার সাথে বসবো, এবং প্রত্যেকে আলাদা আলাদা ভাবে, হ্যাঁ, প্রত্যেকের মানে কে কিভাবে গোল সেট করতে চাইতেছে, এবং এই যে ক্যারিয়ার প্ল্যান, এই ক্যারিয়ার আমরা কি বেস্ট ক্যারিয়ার করব, নাকি হচ্ছে আমরা মোটামুটি একটা ক্যারিয়ার শুরু করে দেন হচ্ছে বেস্টের দিকে যাব। কারণ কে কোন দিকে যাব, এটার উপর ডিপেন্ড করে আমাদের রুট ম্যাপটা কি হবে, আমরা কিভাবে সাজাবো, কিভাবে আগাবো, এই জিনিসগুলো নিয়ে আলোচনা দরকার। হ্যাঁ, দেন হচ্ছে এগুলো নিয়ে সবার সাথে আলাপ আলোচনা হবে। তো আশা করি যে এই ক্যারিয়ার একটা রোডম্যাপটা কেমন, রাস্তাটা কেমন, এটা নিয়ে একটা বিস্তর আলোচনা হলো। দেন আমরা এটার জন্য বেস্ট আমার জন্য আসলে কি হতে পারে, কিভাবে আমি আসলে কোন টিউটোরিয়াল দেখলে বা কোন জিনিসগুলো শিখলে, কোন কার চ্যানেল বা কোন ইউটিউব থেকে বা কোন কোর্সটা করার দ্বারা আমি আসলে কোথায় যাইতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা সবাইকে নিয়ে বা হচ্ছে আরেকদিন ইনশাল্লাহ আলাপ আলোচনা করব। দেন হচ্ছে এটা একটু এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। আজকে এতটুকু। ইনশাআল্লাহ।